f of m equal m cube plus k minus 4m minus 8 হলে k এর কোন মানের জন্য f minus 2 equal 0 হবে। তাহলে এটা কিভাবে করবো আমরা, যেখানে এখানে ভালো করে খেয়াল করো, এই যে এখানে m এর মানটা কত, -2, যেখানে যেখানে আমাদের সেখানে সেখানে আমরা -2 বসে দেব। কি বসে দেব? -2 বসে দেব। দেখো কিভাবে বসে দেই আমি, এই যে এখানে -2 এর উপরে কিউব বসাবো। কে যদি কেউ তুলতে পারো তুললে, কেউ যদি মনে করো কে তুলবো না, অন্য কিছু তুলবো, তাহলে কি হবে না? হ্যাঁ, তুমি কে অন্য কিছু ধরে নিতে পারো, x ধরে নিতে পারো, y ধরে নিতে পারো, z ধরে নিতে পারো। ধরে নাও তুমি এখানে x ধরলে, x ধরার নিয়ম ধরো নাকি আলফা দেওয়ার পরে x y দিতে পারো। ব্র্যাকেটে ক্লোজ ব্র্যাকেটে চাপ দিতে হয়, তাহলে x হবে। আলফা দেওয়ার পরে ক্লোজ ব্র্যাকেটে দিলে x হবে। তারপর আবার এখানে -2 এর উপর স্কয়ার, মানে যে জায়গাতে আমাদের সেই জায়গাগুলোতে কি বসে দিলাম, -2 বসে দিলাম। এখন একটা জিনিস এখানে আমাদের খেয়াল করতে হবে, খেয়াল করো শেষে যে সংখ্যাটা থাকে এইটার যা চিহ্ন থাকবে ইকুয়ালের করে তার বিপরীত চিহ্ন করে দেবো, শুধুমাত্র এটাই কাজ আমাদের এই অঙ্কের মধ্যে, শুধু এটা বোঝার বিষয়। ইকুয়াল দিলাম, -8 এরপর থেকে ওই পর পাঠানো কি হয়, +8। এইটা তোলার পরে এই লাইনটা আমরা ক্যালকুলেটরে তুলবো, তোলার পরে কি করবো, সিকেল সি 1 ইকুয়াল সিকেল সি করবো, লিখে দেই সিকেল সি 1 ইকুয়াল shift cancel দিকে ক্যালসি। তবে আমি ক্যালকুলেটরে একটু করে দেখানোর চেষ্টা করি, একটা ক্যালকুলেটরে এই অ্যানসারটা বের করে দেখানোর চেষ্টা করি। তাহলে খেয়াল করো সবাই, অ্যানসার তো অনেকে বের করে ফেলছো তোমরা। তারপরে আমরা দেখি যে -2 তুলবো, ব্র্যাকেট দিলাম, -2 তুললাম, ব্র্যাকেট শেষ করলাম, শিফট দেওয়ার পর পাওয়ার কিউ তুললাম, আবার প্লাস দিলাম, এই যে x তুলতেছি, x তুললাম, আবার -2 ব্র্যাকেট শেষ করলাম, তারপর কি আছে, স্কয়ার আছে, আবার এখানে দেখো কি আছে, তারপর -4, আবার ব্র্যাকেট দিয়ে -2, অর্থাৎ যেখানে যেখানে আমাদের সেখানে সেখানে -2 তুলতেছি আমরা। তারপর ইকুয়াল, এই ইকুয়াল কিন্তু সাধারণ ইকুয়াল নয়, তাহলে কি করবো, আলফা দিয়ে ক্যালসি দেবো, দিলে একটা ইকুয়াল চিহ্ন ওঠে। তারপরে এই দেখো 8 তুললাম। আমরা এখন চেষ্টা করবো এটা কিভাবে অ্যান্সারটা বের করবো। আমাদের পুরোটা তোলা শেষ, শিফট ক্যালসি 1 ইকুয়াল শিফট ক্যালসি, এই একটা নিয়ম আমাদের জানা আছে। দেখো আমাদের অ্যান্সার 2 চলে আসছে, তার মানে এটা অ্যান্সার কত, 2। আমরা এখন চেষ্টা করবো যে পরের অ্যান্সার বের করছি। পরেরটার অ্যান্সার আমরা একজনকে ধরবো, সে করবে, আমরা তারটা দেখবো। তাহলে এবার পরের অ্যান্সারটা কে বের করবে, পরের অ্যান্সারটা আবু হাসান করবে, আমরা আবু হাসানের কাছ থেকে দেখবো। বের হলো, দেখি আমরা এই যে আমাদের পরেরটা অর্থাৎ এই অঙ্কটা ছিল, এই অঙ্কটার অ্যান্সারে 2 বের হয়েছে। তার মানে খুব সহজে আমরা বের করে শিখে গেলাম। তাহলে তৃতীয়টা আবার বের করবো, দেখি 3 নম্বরটার উত্তর বের করবে শর্মিলা। তাহলে তৃতীয়টার অ্যান্সারের উত্তর বের হলো কত, 3/2, অর্থাৎ খ নম্বর অ্যান্সার। তার মানে আমরা কি বুঝলাম, যদি কোনো সংখ্যা শেষে না থাকে, যদি কোনো সংখ্যা শেষে কি না থাকে, যেমন পার করে দেওয়ার মতো এখানে কিছু আছে, তাহলে কি ধরবো, ইকুয়াল 0 ধরবো, ইকুয়াল কি ধরবো, 0 ধরবো। তার মানে এটার অ্যান্সার আমরা করে ফেললাম।